ছিলাম ফেরাউনি নীতির কথা, ওয়াজআলা আহলাহা শিয়া, বিভক্ত করে রেখেছিল। বর্তমান যুগের ফেরাউনরা ইসলামিস্টদেরকে সবসময় আলাদা করে রাখতে চায়। আলাদা করে রাখলে নিজেদের লাভ। আপনাদের কথা কি বলবো, আমাদের হুজুরদের কথাই বলি। আমাদের হুজুরদের মধ্যে দলাদলি এখন অনেক কম। কথা বলেন না কেন? ফিলিস্তিন ইস্যুতে বিভিন্ন জায়গায় মানববন্ধন হয় আর স্লোগান হয়, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। আজকে করলেন ওনারা সভা, কালকে তারা সভা করলেন, এরপরের দিন অন্য কেউ সভা করলো। সবাই কিন্তু আলেম, সবাই কিন্তু হুজুর, সবাই দাবি তুলছে দুনিয়ার মুসলিম এক হও। প্রশ্ন হলো, আপনারাই তো এক হতে পারলেন না। আমাদেরকে বিভক্ত করে রাখার কূটকৌশল শুরু হয়েছে সেই ব্রিটিশ আমল থেকে। তখন থেকে আলিয়া কৌমি আলাদা হয়ে গেল। আমরা এখনো বুঝতে পারছি না এই আলাদা রাখার কারণে ইসলাম বিদ্বেষীদের কতটা ফায়দা হচ্ছে। আমরা যদি আলাদা আলাদা থাকি তো ইসলাম বিদ্বেষীদের ফায়দা আছে এখানে, সুবিধা আছে এখানে। আর আমরা যদি একত্রিত হতে পারি তাহলে ইসলাম বিরোধীরা বা ফেরাউনি স্বভাবের মানুষরা কখনো মুসলমানদের স্বার্থ বিদ্বেষী কাজ করার আগে শতবার হাজার বার তারা ভাববে। আমরা তো ঐক্যবদ্ধ না, আমরা এতটাই অনৈক্যের বেড়াজালের ভেতরে আছি। এক হুজুর আক্রান্ত, একজন আলেম বিপদে, আরেকজন কথা বলে না, কয় অসুবিধা নাই, উনি তো দেখছি আমাদের আকীদার না, আমাদের মানহাজের না। ইসলাম বিরোধীরা যখন মুসলমানদের বিরুদ্ধে কাজ করে আকীদাও খুঁজে না, মানহাজও খুঁজে না, শুধু মুসলমান হলেই তারা ধারাবাহিক ভাবে একটার পর আরেকটা, একটার পর আরেকটা, একজনের পর আরেকজনের উপরে ঝাঁপায়া পড়ে। আপনি বুঝবেন কখন, কোন দিন আপনার এই ফিলিংস আসবে, এই অনুভূতি আসবে? আপনি বলছেন উনি আমাদের না, তারপরে আরেকজন তখনও বলছেন তিনিও আমাদের না, এরপর আরেকজন তখনও বলছেন তিনিও আমার না। এর পরবর্তীতে দেখা গেল আস্তে আস্তে কেউ আর বাকি নাই। প্রথম যখন কাউকে অ্যাটাক করা হলো তখনই যদি সবাই সাবধান হয়ে যেত, আর তখনই যদি মুসলমান বিভক্তিবাদ দিয়ে আলেমরা ঐক্যবদ্ধ হয়ে সুচ্চার ভূমিকা পালন করত, তাহলে আলেম আর মুসলমানদের উপরে এই তমসাচ্ছন্ন অন্ধকার নেমে আসতো না। এই অন্ধকার যে এসেছে, এই অন্ধকার থেকে আলো কখন আসবে বলাও যাচ্ছে না। এটা আমাদের অনৈক্যের কারণ, এটা আমাদের বিভক্তির কারণ। এই অনৈক্য আর বিভক্তিতে আমরা আরো যতদিন থাকবো ততদিন আমরা অধপতিত হব। গোটা দুনিয়ায় যখন নির্যাতন চলে, নিপীড়ন চলে, তখন অনেক উলামারা সত্য কথাগুলো বলতে পারেন না। অবশ্য কোরআনে এদেরকে বলা হয়েছে কিতমান ইলম, এরা জ্ঞানকে কি করে গোপন করে, সঠিকটা বলে না, অন্যায় হয়, অবিচার হয়, কথা বলে না। আল্লাহর নবীও বলেছেন আখিরি জামানায় এমন কিছু আলেম বের হবে, উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা, আসমানের নিচে এরা হবে উলামাউহুম শাররুন, এরা খুব জঘন্য খারাপ প্রকৃতির লোক হবে। উলামায়ে সু, এদের জবান থেকে কখনো সত্য কথা বের হবে না। এরা হবে ফাসিক ফুজ্জারদের পা চাটা গোলাম। এরা ফাসিকদের পদলেহন করবে, ফাসিকদের পক্ষে সাফাই গাইবে। কারণ ফাসিক ফুজ্জারদের জিলাপি বিরিয়ানি তাদের গলা দিয়ে ঢুকে, আর যে আলেমের গলা দিয়ে ফাসিক ফুজ্জার জালিমের পয়সা বা বিরিয়ানি ঢুকে, ওই আলেমের ওই গলা দিয়ে কোনোদিনও হক কথা বের হবে না। আমাদের পূর্ববর্তী আলেমরা কখনো ফাসিক ফুজ্জারদের পদলেহন করেন নাই। হানাফি মাযহাবের লোক, আপনার ইমাম সাহেবকে, ইমামুল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি তো ফাসিক ফুজ্জারদের পদলেহন করেন নাই। সেই সময়কার খলিফা তাকে বলেছিলেন আমাকে সমর্থন দিন, তিনি সমর্থন দিলেন না, যার কারণে তাকে কারাগারে প্রেরণ করা হলো, চাবক পিটা করা হলো। এখানেই শেষ নয়, আবু হানিফা রাহিমাহুল্লাহ এর মাকে কারাগারে আনা হলো, মায়ের সামনে ছেলের কাপড় চোপড় খুলে ছেলেকে পিটানো হলো। আর মা কি জাতের মা, যখন মায়ের সামনে সন্তানকে পেটানো হচ্ছে, মা তখন বলছেন ছেলে আমার, এই ফাসিকগুলো তোমাকে যে পিটাচ্ছে, পিটায় পিটায় যদি লাশ বানায় ফেলে, তুমি যদি দুর্বল হয়ে যাও, খবরদার তুমি সেই অবস্থায়ও এই জালিম ফাসিকদের সামনে তোমার মাথা নত করবা না। এরা হচ্ছেন আমাদের আকাবির, এরা হলেন আমাদের আসলাফ, এরা আমাদের পূর্ববর্তী। এরা ইমানের উপরে এরকম করে ইস্তেকামত থেকেছেন। ইমাম মালিক
রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর ইতিহাস আমাদের জানা আছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে শিকল লাগায়া বেঁধে নির্যাতন করা হয়েছে, কঠোর নির্যাতন হয়েছে। সাইয়্যিদ কুতুবের নাম আমরা জানি, এরকম বহু আলেমদের নাম আমরা জানি যারা দুনিয়া প্রীতি প্রবৃত্তি পূজারী পেট পূজারী হয়ে ফাসিক ফুজ্জারদের পদদলিখন করেন নাই, উম্মার স্বার্থে সত্য কথা ও কুতুব হয়ে এসে তারা বলেছে। উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা। শেষ জামানায় কিছু আলেমদের হবে জঘন্য, তাখরুজু মিনহুমুল ফিতনা, এদের কাছ থেকে ফিতনা প্রকাশ পাবে, এরাই ফিতনা ছড়াবে সমাজে, ফিতনায় সমাজটা ভরে যাবে। দেখেন না, চতুর্দিকে যখন মানুষ কষ্টে আছে, দুঃখে আছে, তখনও এক শ্রেণীর উলামায়ে সু তাদের জবান থেকে ভালো কথা বের হয় না, বরং তাদের অবস্থা হলো এমন। অনেকেই তো আছে দাজ্জালের দায়িত্ব নিয়ে বসে আছে, দাজ্জালের দায়িত্ব নিয়ে বসে আছে। এটা কেন বললাম? দাজ্জালকে কিছু অলৌকিক ক্ষমতা দেওয়া হবে। এখানে উলামায়ে কেরাম বসে আছেন, তার মধ্যে একটা ক্ষমতা হলো যে আল্লাহ তাকে এমন কিছু ক্ষমতা দিবেন, এই দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে জাহান্নাম। ওটা আসল না নকল? ওইটা নকল। নবীজি বলেছেন দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে জাহান্নাম, কিন্তু ওটা আসল না, ওটা হলো ফেক। দাজ্জাল তোমাদেরকে ভয় দেখাবে, ফিতনা তোমাদেরকে ফিতনার মাধ্যমে ঈমান হারা করে দিতে চাইবে। খবরদার, দাজ্জাল নিজেকে রব বলে দাবি করবে, সে বলবে তোমরা যেন তার উপরে ঈমান আনো। নবীজি সতর্ক করে গিয়েছেন, দাজ্জালের ফিতনা কালে দাজ্জালের ফিতনায় পড়ে যেও না, বরং দাজ্জালের ফিতনায় পড়ে যদি জীবন দেওয়া লাগে, জীবন দিয়ে দাজ্জালের জাহান্নামেও যদি যাওয়া লাগে, দাজ্জালের জাহান্নামে ঝাঁপ দিয়ে দেখবো এটা আসলে জাহান্নাম নয়, এটা হলো আল্লাহর জান্নাতের ফুল বাগান। দাজ্জাল মানুষকে জান্নাতের লোভ দেখাবে, দাজ্জাল মানুষকে জাহান্নামের ভয় দেখাবে। দাজ্জাল এখনো দুনিয়াতে আত্মপ্রকাশ হয় নাই, কিন্তু দাজ্জালের দায়িত্ব নিয়ে নিয়েছে এখন কিছু আলেম নামের কাজ্জাব। তারাও এখন মানুষকে জান্নাত বিলায় দেয়, মনে হয় জান্নাতটা তার বাপের। জান্নাত কারো বাপের না, জান্নাত কারো দাদার না, জান্নাতের ফয়সালাকারী যিনি তিনি কে? আপনি আমাকে জান্নাতি বানাতে পারবেন না, আমি আপনাকে জান্নাতের ফয়সালা দিতে পারবো না, তবে হ্যাঁ আমি বলতে পারবো আল্লাহ আমার ভাইকে আপনি জান্নাতি বানায় দেন। আপনিও বলতে পারবেন আল্লাহ হুজুরকে জান্নাতি বানায় দেন। আমরা জান্নাতের জন্য দোয়া করতে পারবো কার কাছে? অথবা বলতে পারবো আপনার এই আমলগুলো, এগুলো জান্নাতি মানুষের আমল, আপনার এই কাজগুলো ভালো কাজ, এগুলো জান্নাতি মানুষের কাজ, এইরকম বলতে পারবো। নবীজি একদিন খুতবা দিচ্ছেন, বললেন আমার আবু বকর জান্নাতি, আমার ওমর জান্নাতি, উসমান আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এরকম নবীজি 10 জনের কথা বললেন। নবীজি বললেন এই 10 জনকে জান্নাতের সুসংবাদ যিনি দিয়েছেন তিনি কি? এছাড়া আমরা কি কাউকে জান্নাতি বানাতে পারবো নাকি? জান্নাত আর জাহান্নামের ফয়সালাকারী যিনি তিনি কি?